অনাচার গল্পটার একটি বিশেষ আলোচনা পর্ব আজকে করছি তোমাদের সঙ্গে। আশাপূর্ণা দেবীর লেখা এই অনাচার গল্পটা একজন অপরাজেয় বাঙালি নারী কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী। এই গল্পটিতে দেখা যাচ্ছে সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিখার পড়ে গেল, কারণ সে তার স্বামীর মৃত্যু সংবাদ 7 মাস গোপন করে সধবার মতো আচার আচরণ করে। তার কারণ সে তার বৃদ্ধ শ্বশুরমশাই গিরিন খুড়োকে বৃদ্ধ বয়সে পুত্রের মৃত্যু সংবাদ দিয়ে চরম আঘাত দিতে চায়নি। যদিও তার শ্বশুরমশাই পুত্রবধূর ওপর চরম অত্যাচার করত। লাঠি নিয়ে তিনি সুভাষ কাকিমার মাথা ফাটানোর জন্য তার দিকে তেড়ে আসতেন, অথচ সে কষ্টের সংসার চালানোর জন্য তার সোনার অলংকারগুলো বিক্রি করতে থাকে। সে মানবিক দিক থেকে মহীয়সী রমণী, কিন্তু গ্রামবাসীর চোখে সে পাপিষ্ঠা। তাই গল্পকথক মনতোষের মনে তার সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে, সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন, নাকি কুলধর্ম নষ্ট করেছেন, না সামাজিক কোনো অনাচার করেছেন। এই অংশে আমরা দেখতে পাচ্ছি সামাজিক অনাচারের কথা মনতোষের মুখ দিয়ে লেখিকা আমাদের জানিয়েছেন। সতীশ কুণ্ডু, সত্যদ্বীপ, ভট্টাচার্য মশাই সুভাষ কাকিমাকে কটু কথা বলেছেন। এটা হচ্ছে পার্শ্ব চরিত্র। সত্যদ্বীপ তো সরাসরি সুভাষ কাকিমাকে বলেন, কিন্তু একটা প্রায়শ্চিত্তির দরকার তো, জেনে শুনে এমন অনাচারটি অর্থাৎ এই শব্দটা আবার এসেছে অন্যভাবে। সুভাষ কাকিমা নিজেও মনে করে যে সে যেন অনাচার করেছে, তাই সে মনতোষকে বলেছে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? তাহলে সমগ্র গল্প জুড়ে দেখা যাচ্ছে সুভাষ কাকিমা মানবিক দিক থেকে কোনো অনাচার করেনি, মহৎ আচরণ করেছে, সে মহীয়সী রমণী, কিন্তু সামাজিক দিক থেকে সে অনাচার করেছে, সে ভ্রষ্টা কুলোটা রমণী। সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিধবা হয়ে স্বামীর মৃত্যু সংবাদ গোপন করে দীর্ঘদিন সধবার মতো আচরণ করা সত্যি অনাচার। সেই দিক থেকে গল্পের যে নামকরণ করেছেন লেখিকা, সেটা বলতেই হয় যে বিশেষভাবে সার্থক হয়েছে। প্রায়শ্চিত্ত কি? প্রায়শ্চিত্ত হচ্ছে পাপ থেকে মুক্তির উপায়। ছিছিকার মানে ধিক্কার পড়ে যাওয়া। অম্লান বদন, প্রফুল্ল মনে বা বিনা সংকোচে গর্হিত হচ্ছে খুব নিন্দিত কোনো কর্ম কাজ, স্বতন্ত্র, আলাদা। পুত্রবধূ, ছেলের বউ, খাপ্পা রেগে যাওয়া, জীবনভর, সারা জীবন। কলু, একটি জাতির লোক যারা ঘানি দিয়ে তেল বের করে। ন যজৌ ন তথস্থৌ। এই ন যজৌ ন তস্থৌ যাকে বলা হচ্ছে এগিয়েও যায় না আবার পিছিয়েও যায় না। এই আলোচনা পর্ব আজ এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ জানালাম সবাইকে। ভালো থেকো।